তো আজ আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাব? চলো সঙ্গে করে। আজকে চলে এসেছি আমরা বহরমপুর মেলাতে। এই মেলাটা এপিইউসির মাঠে বসেছে, প্রায় 1 মাস ধরে কিন্তু মেলাটা হবে। তো 10 টাকা করে টিকিট, 4 জনের হেডে টিকিটটা কেটে নিয়ে মেলার ভিতরে ঢুকে পড়েছি। চারিদিকে এত লোকজন, দোকানপাট, রং বেরঙা জিনিস, ওখানে কানের দুল, ওখানে কার্পেট, এইখানে রান্নাঘরে জিনিসপত্র দেখে তো জাস্ট আর লোভ সামলাতে পারছি না। তো প্রথমে একটা দুলের দোকানে ঢুকে পড়েছি, তারপরে দেখি রং বেরঙা কার্পেট। ঘরের মধ্যে কার্পেট পেতে রাখলে না বেশ সুন্দর লাগে দেখতে। তো আমি চলে এসেছিলাম একটা স্টোনের দুলের দোকানে। এটা ন্যাচারাল স্টোন, দুলগুলো একটু কস্টলি, বা সুন্দর জিনিসের জন্য তো বেশি দাম দেওয়া যেতেই পারে। প্রত্যেকটা এক্সে বাড়কার এক। এখানে নাকেরগুলো একটু সস্তা দেখলাম, 30 টাকা করে পার নাকের বিক্রি করছে এরা, বেশ সুন্দর। আর আমি নিলাম এই দুলটা, প্রায় 350 টাকার মতন দাম নিল একটা দুলের। প্রতিটা জিনিসই খুব কস্টলি এখানটাতে। তো এবার চলে এসেছি একটা বাংলাদেশি শাড়ির দোকানে। খুব সুন্দর শাড়িগুলো, আমি যতবারই আসি ততবারই শাড়ি টাড়িগুলো ঘেটে ঘুটে দেখি। বিভিন্ন রকম দামের আছে, কোনোটা কম কোনোটা বেশি, মানে সবাই সবার সাধ্য মতো নিতে পারে। যদিও আমি শাড়ি কিনিনি। এইগুলো কত করে? সব 100 করে। হ্যাঁ, জিনিসটা কি? আচ্ছা, এগুলো খেলনা, এগুলো খেলনা পাইপ। এটা কি আমি জিজ্ঞাসা করলাম? ব্যাস ব্যাস, আর বড় হবে না। আমিও নেবো। কত করে এগুলো? 60 টাকা। হাতে জোরও নাই নাকি? হবে না ওর দাঁড়াতে। কাকু পারছে আর ওর দ্বারা হচ্ছে না। এবার মেলার একটা বিশেষত্ব দেখলাম, পুরো মেঝেটা কিন্তু এরা কার্পেট দিয়ে মুড়ে রেখেছে। অন্যান্যবার হয় কি জাস্ট এন্ট্রিটাকে এরা কার্পেট দিয়ে মুড়ে রাখে, এবার তো দেখছি পুরো মেলা সবটাই দিয়ে কার্পেট দিয়ে মোড়া। তো একটা জামার দোকান, এখানে বিভিন্ন রকম বড়দের ছোটদের, একদম পুচকি বাচ্চাদেরও একটা জামা কাপড়ের সমস্ত এখানে পাওয়া যাচ্ছে। আর এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। আমরা খেতে পাই না, আমরা বলি বাবাকে নিয়ে যেতে নিয়ে যাবো। এটা তো দারুণ। ঠিক আছে, চল। এটা তো দারুণ। এটা দেখো, এটা দারুণ। এগুলো কত করে? এগুলো এখানে যা আছে সব 180। হ্যাঁ, ওইগুলো মাইক্রোওয়েভ সেভ। হ্যাঁ, মাইক্রোওয়েভের জন্যই এগুলো মাইক্রোওয়েভের জন্যই রে। এই করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবে আবার এইভাবে ধরে খায়। বাবা, আলাদাই ব্যাপার তো। মেয়েদের পার্স তো অনেকেই দেখেছে, সব তো মেয়েদের পার্স, এটা একমাত্র ছেলেদের পার্স। এই প্রথম আমি দেখলাম ছেলেদের পার্স। মেইন গেট এবং আউট গেটের সামনে কেউ অযথা ভিড় করবেন না, কিন্তু বিশ্বাস করো তোমার জন্য এটাই বলছি। মেইন গেট এবং টিকিট কাউন্টারের সামনে কেউ কোনো রকমের যানবাহন রাখবেন না। আমি নগদ 50,000 টাকা পুরস্কার দেব, যদি কেউ প্রমাণ করতে পারে এটা আসল চামড়ার নয়, না গোল্ডেন হবে না। তো আগে যখন ছোট ছিলাম তখনও বাবার হাত ধরে এই মেলাগুলোতে এসেছি, তখন এতটা বড় ছিল না। যত আমাদের বয়স বাড়ছে, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে মেলার মানে ভিড়, মেলার দোকানপাট, মেলার আয়তনও যেন বেড়ে যাচ্ছে। আগে এত কিন্তু দোকানপাট আসতো না, হাতে গোনা হয়তো কয়েকটাই দোকানপাট আসতো। তো আগে হেঁটেই পুরো মেলা কমপ্লিট করে ফেলতে পারতাম। এখন আর না, এত বিশাল মেলা,
যে হেঁটে আর শেষ করতে পারছি না, মানে একদিকে হাঁটতে গিয়ে আরেকদিকে হাঁপিয়ে জিভ বেরিয়ে তার একসার অবস্থা হচ্ছে। জিন্সের সাথেও যাবে, হ্যাঁ এগুলো ভালো লাগে, যাবে সব কিছু যাবে, ভালো লাগে। আর এই পাঠা এটা একটা ভালোবাসা। কত দাম আছে ভাই? 4000। কি এটা জিনিসটা কি? হ্যাঁ ঘোড়ার কাউবয়দেরকে মানাবে স্টাইলিশ, এটাতে এটাও দারুণ। এটা কত দাম আছে? 3000। এটা এইটা কি? এটাও লেদারই নাকি, না কি বলছো এটাকে কি করলো বলো? যা তোর মেটেরিয়ালটা কি বললা? মেটেরিয়ালটা কি বললাম আমি? মেটেরিয়ালটা কি এটা? লেদার? লেদার, এটা লেদার। এটা তো ঘোড়ার লোম দিয়ে তৈরি। হ্যাঁ এটা সেন্টার টেবিল না কাঠের? বসো বসো। এমনি চট করে তুলে নিয়ে পালিয়ে চলে। তো এই একটা দোকানের সামনে না আমি এসে লোভ সামলাতে পারলাম না, কত বল, কত খেলনার জিনিস, মানে কি ভাল লাগছে। বাচ্চাবেলাটাই যেন বেশ ভালো ছিল, এখন কত দায়িত্ব, কত কিছু। এই পয়সার চিন্তা করতে হয়, মেলায় গেলে এটা খাবো না ওটা খাবো না, ওটা কিনবো না সেটা কিনবো, কারণ একটা লিমিটেড পয়সা নিয়ে যেতে হয়। বেশ যখন বাবার হাত ধরে যেতাম সেই টাইমটা বেশ ভালো ছিল, বাবা ওটা দাও, বাবা সেটা দাও কিনে, মানে বাবাকে বলতে পারলে যেন সব সমস্যার সমাধান হয়ে যেত। এখন মনে হয় বাবা কিনে ফেলবো, ও বাবা ওটার অনেক দাম, ও বাবা ওটার খেতে হবে। তো এখন এরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখতে দেখতে আমি একটা চুড়ির দোকানে চলে এসেছি। 150 টাকা, 150, 150। এগুলো কত করে? 50 টাকা, 100 টাকা। চলে খাবি, চ কি খাবা বলো? চল দেখতে দেখতে চল কি খাবি। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা আমেরিকান ফুড সেন্টারে। এখানে বার্গার, স্যান্ডউইচ, হটডগ বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। তো মেয়ে বললো মা চলো, অন্যান্য মেলায় তো আমাদের পলাশিতে যে সমস্ত মেলা বসে এগুলো আসে না, রিম্পি বললো মা চলো এগুলোই খাই। তো এটা চলে এসেছে একটা মাছের পাকোড়ার দোকানে, বিভিন্ন রকম দামের আছে, কোনোটা 150 টাকায় 4টে, 100 টাকায় 4টে। আর এটা হলো একটা পানের দোকান। কত করে দাদা পান? পান কত করে দাদা? নর্মাল 50। বেনারসি পান, আচ্ছা। নে 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 খা গোল। বার্গারকে 4 টুকরো করে নে নে, দুঃসাহসিক অভিযান। প্যাটি বেরিয়ে যাচ্ছে চিকেনের। নিজের দায়িত্বে রাখবেন। তো হটডগ আর বার্গার খেয়ে এবার চলে এসেছি আমরা আমুলের একটা আইসক্রিমের দোকানে। তো ছেলেটার টেকনিক দেখে আমি আরও বেশি আকৃষ্ট হলাম, যে হাতের মধ্যে অনেকগুলো করে আইসক্রিমের মানে কি বলবো বিস্কুটগুলো নিচ্ছে, দিয়ে একসঙ্গে যখন অনেকগুলো করে বানাচ্ছে না, দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল। যদিও আইসক্রিমটা আমি খাইনি, খেলো রিম্পিরা। তো এক একটা স্কুপের দাম এক এক রকমের নিচ্ছিল। আর এটা হলো তন্দুরি চা, মানে কি সুন্দর করে কাপগুলো সাজিয়েছে, যে শুধু মানুষের হয় না যে শুধু খাওয়া দিয়েই মন জয় করলে হবে না, বাট দেখনদারিটাও প্রয়োজন। শুধু খেলাম তা না, তার দোকানে আমি কেন যাব? এত সুন্দর করে দোকানটাকে সাজিয়েছে, দেখতেই জাস্ট কতটা অ্যাট্রাকটিভ লাগছে। আর এটা একদম নতুন খেলাম, এটা জয়নগরের রসমালাই কেক, একদম একটা নতুন, কি বলবো, খানিকটা এই কাস্টার্ড পুডিং টাইপের একটা জিনিস হয় না, খানিকটা ওই রকম 50 টাকা করে নিল। এটা কিন্তু কোনো ঠান্ডা নয়, খানিকটা ওই জেলি টাইপের কিছু একটা হয় না ওই রকম। মোটামুটি আমার লাগলো খেতে, খুব একটা হাইফাই লাগলো তা বলবো না, ওই জাস্ট একটা লাগলো আর কি, খেলাম। না বাবা, এত বড় নাগরদোলা চাপার মতন দুঃসাহস আমার নেই।
তো এবার চলে এসেছি, সবাই দেখি এই ট্রেন্ডে গা ভাসিয়েছে, কারণ সব মেলাতে গেলেই আমি কম বেশি এটা দেখতে পাই। এর আগে একটা বহরমপুরে ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেখানেও দেখছিলাম সকলে এর উপরে উঠে নাচছে, কেউ রিল বানাচ্ছে, আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। বেশ ভালোই লাগে দেখতে, নতুন জেনারেশন নতুনভাবে নিজেদেরকে মেলে ধরছে, যেটা আমি কোনোদিন এখন এগুলো করিনি। তো প্রচুর মেলা ঘুরলাম, প্রচুর কিছু খেলাম, অনেক জিনিসপত্রও কিনলাম, পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। তো এবার ট্রেনের টাইমও হয়ে গেছে, কারণ আমাদের তো এখান থেকে বহরমপুর থেকে পলাশী অবধি যেতে হবে। 8টা সাড়ে 8টা ট্রেন ছিল আমাদের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।